আচ্ছা ভাই, আপনি তো ডিজিজ রিভার্সাল নিয়ে অনেক কনটেন্ট করেন বা আপনার অনেক ভিডিওস দেখেছি। সাপোজ আমার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিসটা কি আপনি বলবেন যে আপনার লাইফস্টাইল ফলো করলে একদম চলে যাবে নাকি কন্ট্রোলে থাকবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। ডায়াবেটিস হয়েছে কেন? সেটা হচ্ছে আসল কথা, হ্যাঁ? কেন হয়েছে? তো আমি বলি মূল কারণগুলো হচ্ছে যে আমি যদি ব্যায়াম না করি, রেগুলার যদি অস্বাস্থ্যকর খাবার যদি বেশি, বেশি বারবার খাই এবং যদি দাওয়াত খাই, এখানে খাই, ওখানে খাই, অর্থাৎ কিনা মরে গেলেও এখন মানুষ জিহাপদ খাচ্ছে। মসজিদে গিয়ে জিলাপি খাচ্ছে, আন্দোলনে বিরিয়ানি খাচ্ছে, তারপরে ফুড কোর্টে গিয়ে খাচ্ছে, হ্যাঁ? বাজার করতে গিয়েও খায়, মুভি দেখতে গিয়েও খায়। এই যে এত যে খাচ্ছি, তা এগুলো যায় কোথায়? তা আমার সেলুলার ওভারলোড হচ্ছে এভাবে। তো কোষের ভিতরে যখন অতিরিক্ত চর্বি জমবে, জমার পরে আমার রক্তের চিনি যে কোষে ঢুকবে, ঢুকবে কি করে? পারছে না। তো এখন আপনি তো ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, ফল খাচ্ছেন, দুধ খাচ্ছেন, চিনি খাচ্ছেন, যাই খাচ্ছেন। হুম। এই খাবারগুলো থেকে যে রক্তের চিনিটা আসছে, তো রক্তের চিনিটা যদি কোষে ঢুকতে না পারে, রক্তের চিনি তো বেশি থাকবে। তো তখন আমি যদি রক্তের চিনি মেপে দেখি আপনার রক্তের চিনি ধরেন খালি পেটে পেলাম 12, তাহলে আপনি ডায়াবেটিক। হুম। তো এখন আপনি কি জন্মের পরে ডায়াবেটিস ছিলেন? তা আপনি কি ছোটবেলায় ডায়াবেটিস ছিল? তো এখন আপনি এই অনিয়মগুলো করেছেন, এখন ডায়াবেটিস হয়েছে। তো এখন কোষ ভরাট করা যায় কিভাবে? বেশি খেয়ে, বারবার খেয়ে, টেনশন করে, রাত জেগে, ব্যায়াম না করে, অনিয়ম জীবনযাপন করে। হ্যাঁ? এবং রোদে গেলাম না, ঘাসে হাঁটলাম না, কোনো ডিসিপ্লিন নাই, নিজের প্রতি কোনো যত্ন নাই। তো এভাবেই তো হচ্ছে, তাই না? তো এখন আপনি যদি অন্য কিছু করেন, অর্থাৎ আপনি পরিমিত খেলেন, স্বাস্থ্যকর খেলেন, রোজা রাখলেন, রোজা রেখে ব্যায়াম করলেন, আর্লি ঘুমালেন, ভোরে উঠলেন, রোদ্রে গেলেন, ঘাসে হাঁটলেন, তো কোষ খালি হবে না? তো কোষ যে ভরে গিয়েছিল, এখন কোষটা কি খালি করা সম্ভব? তাহলে সম্ভব কি? আমি রোজা রাখছি, ব্যায়াম করছি, আমার ওজন কমছে। হুম। যেই চর্বিটা আমি জমাইছিলাম সেটাকে আমি বার্ন করছি। এটা কি সম্ভব কিনা? সম্ভব, তাই তো? হুম। তো এখন তাহলে এই যে আমি কোষ খালি করলাম, এটি হচ্ছে ডায়াবেটিস মুক্ত হলাম।